নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচ্য বিষয় সিংহ রাশির সিংহ লগ্ন 2025 সাল ঠিক কেমন যেতে পারে, কেমন যেতে পারে প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত। একই সাথে 2025 সালে শুরু হচ্ছে শনির ঢাইয়া। এই পরিস্থিতিতে 2025 আপনাদের ভাগ্যে কি নির্ধারণ করা হয়েছে জানানো হবে। তবে আজকের ভিডিওতে থাকছে শুভ বার, শুভ রং, শুভ সংখ্যা এবং ভিডিওর শেষে থাকছে প্রতিকার। আসুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলকে আমার আরেকবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এখান থেকে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে আপনার দ্বিতীয় অবস্থান করছেন কেতু, চতুর্থে বুধ, পঞ্চমে রবি, সপ্তমে শনি এবং শুক্র, অষ্টমে রাহু, দশমে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। বৃহস্পতি 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং 18 মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন। 30 মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। এই পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে, প্রথমেই আসব আপনার ভাগ্যভাব নিয়ে। সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে আপনার ভাগ্যভাব পড়েছে বৃষ রাশির ঘরে, যেখানে বসে আছেন বৃহস্পতি। দশম ভাব থেকে বিচার করা হয় ভাগ্য। দশম ভাবে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে সামাজিক গ্রহ, বৃহস্পতি হচ্ছে ম্যানেজমেন্টের গ্রহ। বৃহস্পতি 14 মে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানেই থাকবে। 15 মে চলে যাবেন আপনার একাদশ ভাবে অর্থাৎ লাভ ভাবে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি ভাগ্যস্থানে থাকায় ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্য আপনার সাথে থাকবে। বৃহস্পতি যেহেতু সামাজিক গ্রহ, সমাজের বুকে আপনাকে প্রতিষ্ঠিত করে তুলবে, সামাজিক সামাজিকভাবে আপনাকে প্রতিষ্ঠিত করবে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে সুপরিচিত ঘটাবে, যার ফলে আপনি সেখান থেকে লাভ পেতে পারেন। বৃহস্পতি হচ্ছে ম্যানেজমেন্টের গ্রহ, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় বৃহস্পতি শেখাচ্ছেন এবং 14 মের আগে পর্যন্ত আপনাকে শেখাবে। বৃহস্পতি এই সময় জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে। আপনি জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি যে কর্ম করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন আপনি চালিয়ে যেতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি থাকবে 14 মের আগে পর্যন্ত দ্বিতীয়ভাবে। আপনার এই সময় অর্থনৈতিক পরিকাঠামো ফুলে পেঁপে উঠবে এবং অর্থনৈতিক পরিকাঠামো সাপোর্ট করবে। বৃহস্পতি দ্বারা আপনার পরিবার বর্গের সাথে একটা মহা মিলন হবে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থভাবে। এই সময় মায়ের সাথে আপনার আন্তরিকতাটা আরো বেশি বেড়ে যাবে। মায়ের প্রতি আপনি যত্নশীল হবেন, মায়ের প্রতি ভালোবাসা পাবেন। বৃহস্পতির দৃষ্টি থাকবে ষষ্ঠভাবে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে থাকায় এই সময় আপনাকে কিছু রোগ ভোগের মধ্যে আক্রান্ত হতে পারে এবং এই সময় আপনার গোপন শত্রুতা বাড়তে পারে। সাবধানে থাকবেন, আপনি শত্রুতা থেকে বেরিয়ে আসতে পারবেন। 15 মে বৃহস্পতি যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে যখন প্রবেশ করবে, তখন বৃহস্পতি আপনাকে লাভের মুখ দেখাবে। এই সময়
আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা আরো বেশি ফুলে ফেঁপে উঠবে। ব্যবসায়ী পার্টনারশিপ ব্যবসা বলুন, যে ব্যবসা বলুন, আপনাকে সাপোর্ট করবে। এ সময় আপনার মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আপনার স্বপ্ন পূরণ হতে পারে। 15ই মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবেন, তখন বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে। 15ই মের পর থেকে, 15ই মে থেকে, তাই পঞ্চম ভাবে দৃষ্টি থাকায় যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবার প্ল্যানিং করছিলেন, এই সময় নিতে পারেন এবং আপনি এই সময় সন্তান লাভ করতে পারেন। সন্তান লাভের আশা অনেকটাই আপনার বেড়ে যাবে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম। এই সময় প্রেমে আপনার মধুরতা আসবে, মধুরতা বাড়বে, একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে এবং যারা দেশে বিদেশে আহ, ভালো ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে চাচ্ছিলেন, তাদের এই সময় ভর্তির চান্সটা অনেক সময় বেড়ে যাবে। সপ্তম ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে 15ই মে থেকে, তখন আপনার বিবাহিত জীবন সুখময় হতে চলেছে। বিবাহিত জীবনে মধুরতা আসবে। বিবাহিত জীবন আপনার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন। চলে আসি শনি। সিংহ রাশি, সিংহ লগ্ন সাপেক্ষে শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। শনি সপ্তম ভাবে অবস্থান করছেন। শনি কেন্দ্রে অবস্থান করছেন, অর্থাৎ ষষ্ঠ নাম রাজযোগ তৈরি হচ্ছে, যার ফলে প্রতিদিন আপনার ইনকামের জায়গাটা বেড়ে যাবে এবং এই সময় ইনকামে কোনো বাধা বিঘ্ন থাকবে না। ষষ্ঠ নাম রাজযোগে আপনারা এই সময় রাজার হালে থাকতে পারবেন। আপনারা সেই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। শনিদেব যখন 30শে মার্চ চলে যাবেন আপনার অষ্টম ভাবে, তখন আপনার শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। শনির ঢাইয়া শুরু হওয়ার ফলে আপনার জীবনে বহু অংশে হয়তো বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবনে সমস্যা হতে পারে, ক্যারিয়ার জীবনে সমস্যা হতে পারে, আপনার পরিবারের সমস্যা হতে পারে। তাই বলে ভয় পাবেন না, চিন্তিত হবেন না, বিস্মিত হবেন না। শনিদেব কর্মের দেবতা, কর্ম ভালোবাসেন, কর্ম চালিয়ে যাবেন। আসুক বাধা, আসুক বিপত্তি, সকল বাধা সকল বিপত্তিকে পেছনে ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে এক সিদ্ধান্তে অটল থাকতে হবে, তাহলে শনিদেব আপনাকে সাপোর্ট করবে এবং শনিদেবের কৃপায় সব বাধা সব বিপত্তি পেরিয়ে আপনার যতটা পরিমাণে বাধা বিঘ্ন আসতো, যতটা পরিমাণে আপনার বিপদ আসতো, সেই দিকে আপনি অনেকটা বেশি রক্ষা পেয়ে যাবেন। চিন্তিত হবে না এবং শনির ঢাইয়া চলাকালীন চলবে 2.5 বছর। 25 সাল মার্চ থেকে এই সময় আপনি শনি মন্দিরে দান, কালো সর্ষের তেল অথবা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন। শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে, সাথে একই সাথে কর্ম চলে যান। আপনার সকল বাধা বিপত্তি কেটে যাবে। সাথে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম হ্রিং শ্রীং সচনায় নমঃ। ওম হ্রিং শ্রীং সচনায় নমঃ। ওম হ্রিং শ্রীং সচনায় নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে পারেন প্রতিদিন। শনিদেবের দৃষ্টি যখন আপনার ভাগ্যস্থানে পড়বে দশম ভাবে, তখন শনিদেব 30শে মার্চ থেকে শনির দৃষ্টি থাকবে দশম ভাবে। কর্মক্ষেত্রে হয়তো বাধা বিঘ্ন আসতে পারে,